নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই মুহূর্তের এই বিশেষ অনুষ্ঠানে। এবং এই সময়কার এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষার্ণব গৌরব, যার কথা বলতে গেলে সর্বপ্রথম যেটা বলতে হয় যে তিনি একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব এবং আধ্যাত্মিক পরিবেশ এবং শাস্ত্রীয় চর্চা হয় এমন পরিবেশ নিয়ে যিনি বেড়ে উঠেছেন। এবং তারপরে তার যে প্রেডিকশনগুলো সেটার মধ্যে অবশ্যই আপনারা সবচেয়ে ভালো দিক যেটা পান যে প্রেডিকশনের মধ্যেই কিন্তু অর্ধেক আপনার সমস্যার সমাধান পেয়ে যান। কেন পাচ্ছেন? কারণ এইখানে তার প্রেডিকশনের মধ্যে বেশ কিছুটা কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনার সমস্যার গভীরে তিনি গিয়ে সেই জায়গাটাকে তিনি বের করে আনেন এবং সেখান থেকে আপনাকে সমাধান দিয়ে দেন। অতএব যিনি সমস্যার মধ্যে রয়েছেন তার সমস্যাটার বেশ কিছু সমাধান কিন্তু প্রেডিকশন থেকেই পেয়ে যান। তো এভাবেই আজকে তার কাজ যেগুলো তিনি করছেন সেক্ষেত্রে তিনি 100% সফলতা আপনাদের দিতে পারছেন। এবং বহু ব্যক্তিরা রয়েছেন যারা বিভিন্ন জায়গায় কাজ করিয়েছেন বা প্রচুর রেমেডি পড়ে আছেন, তার কাছে এসেছেন। তিনি সেই যে কেন এত রেমেডি ধারণ করার পরেও আপনার সমাধান হচ্ছে না সেই জায়গাটাও কিন্তু তিনি বিভিন্নভাবে দেখে দিয়েছেন এবং সত্যিকারের কি রেমেডি দরকার এই জায়গাটাও কিন্তু একবার আপনারা ভেবে দেখবেন। এবং সব দিক থেকেই সব জায়গাগুলো তিনি নিরীক্ষণ করে আপনাদেরকে যেই জায়গা বা যেই প্রেডিকশন দিচ্ছেন সেটা কিন্তু এক কথায় বলতে গেলে অনবদ্য। আজকের অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। তো আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাস্তু। তো বাস্তু হচ্ছে আমাদের উপমহাদেশের একটি সুপ্রাচীন বিদ্যা যেটা আমরা বহুকাল ধরে বহন করে আনছি, কারণ এখান থেকে আমরা সুস্বাস্থ্য এবং শুভ ফল লাভ করতে পারি। বাস্তুর দিকটা আমাদের সবসময় একটু গুরুত্ব দিতে হবে, মানে একটু বেশি আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। কেননা হয়তো সব দিক থেকে আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু বাস্তুর ক্ষেত্রে কিছু একটা সমস্যা রয়েছে যার কারণে আপনার সফলতার জায়গাটা, আপনার সমস্যার জায়গাটা আপনি ঠিক মতো পাচ্ছেন না। তাই বাস্তুর দিক থেকে আপনি কিভাবে সজাগ থাকবেন, কোন জায়গাটাকে আপনাকে একটু বেশি নজর দিতে হবে, সেই বিশেষ আলোচনায় আজকে রয়েছি আমরা। তো চলে যাব আলোচনাতে। হ্যাঁ, তো বাস্তু হচ্ছে একটা বিশাল সাবজেক্ট, আমরা জানি। আমি বহুবার বাস্তু নিয়ে আলোচনা করেছি, কারণ এটার ওরকমভাবে কোনো শেষ নেই, যত বলবো ততই বলা যায়। তো প্রতিদিনই কিছু না কিছু জিনিস নিয়ে আলোচনা করার থাকে। তো মাঝে মধ্যে আমি বাস্তু নিয়ে এই কারণে বলি, কারণ এটা একটা খুব ভাইটাল জায়গা আপনার যে কোনো কিছুর ক্ষেত্রে। আপনার বাড়ির শ্রীবৃদ্ধি বলুন, আপনার ধন সম্পত্তি বলুন, আপনার শারীরিক সমস্যা, সমস্ত কিছু, মানসিক বা উন্নতি, সমস্ত কিছু কিন্তু একটা বাস্তু ভালো হলে যেমন অনেকটা এগিয়ে দিতে পারে, সেরকম কিন্তু বাস্তু খারাপ হলে সেই জায়গাগুলো কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে ভোগাতে পারে, সেই জায়গাগুলো কোনোভাবেই ঠিক করতে দেবে না। তো এই জিনিসগুলোই খুব খারাপ একটা জায়গা বা খারাপ প্রভাব একটা ফেলে দেয় আমাদের লাইফে। বহু প্রতিকার করায়, বহু কিছু করায়, নিজেদের গ্রহদোষ কাটাচ্ছি, অনেক যোগ আছে, দোষ আছে, সেগুলো কাটাচ্ছি, তারপরেও দেখা যাচ্ছে কি আমাদের সমস্যা মিটছে না। এটার একটা কিন্তু বড় কারণ হচ্ছে বাস্তু। এই বাস্তুর যদি কোনোভাবে ক্ষতি করা থাকে, অথবা ক্ষতি ছাড়া আমরা কনস্ট্রাকশনেও যদি কোনো রকম প্রবলেম করে ফেলি, তো সেগুলো নিয়ে আজকে কিছুটা আলোচনা করব। কিছু জিনিস, এগুলো অনেক কিছুই বলা, আবার কিছু আরও নতুন নতুন জিনিস আজকে জানতে পারবেন। তো অবশ্যই সাথে থাকুন, সেগুলো নিয়ে আমি কিছুটা আলোচনা করব। যেমন গৃহকর্তার শোয়ার ঘর কোন দিকে হওয়া উচিত। তো গৃহকর্তার শোয়ার ঘর সবসময় দক্ষিণ পশ্চিমে থাকা উচিত। দক্ষিণ পশ্চিমে যদি না হয়, দক্ষিণ দিক অথবা পশ্চিম দিকে হলে কিন্তু খুবই ভালো, সুখ স্বাচ্ছন্দ্য, টাকা পয়সা সবকিছু ভালো করে রাখে। কিন্তু উত্তর পূর্বে একদমই চলবে না। গৃহকর্তার শোয়ার ঘর উত্তর পূর্ব দিকে চলে না। উত্তর পূর্ব দিকে সন্তানের ঘর হতে পারে, কিন্তু গৃহকর্তার ঘর কিন্তু হওয়া চলবে না। তো এই ক্ষেত্রে কিন্তু প্রবলেম করবে। এবার প্রত্যেকটা বাড়িরই দিকগুলো এক একটা জিনিসকে কিন্তু ইন্ডিকেট করে। তো সেই এক একটা দিকের কিন্তু এক একটা প্রভাব থাকে। যেমন পূর্ব দিকটা হচ্ছে গৃহকর্তার দিক বা পিতার দিক। এবার উত্তর দিকটা, উত্তর দিকটা কিন্তু আমাদের মায়ের দিক, যে দিকটা মাতৃস্থান, উত্তর দিকটা। তো সেই রকমই পূর্ব দিকটা যেমন পৈতৃক স্থান, সেই দিকটা ফাঁকা না রাখলে বা কোনো রকমভাবে অপরিষ্কার জিনিসপত্র করে রাখলে তখন কিন্তু পিতার স্বাস্থ্যহানি,
পিতার জায়গায় কিন্তু ভোগাবে, পিতৃস্থান খারাপ করবে। সেই রকমই একই রকমভাবে উত্তর দিকটা যদি আমরা প্রবলেম করে রাখি কিছু, তখনও কিন্তু মায়ের দিকটা কিন্তু ভোগাবে, মায়ের স্বাস্থ্যহানি, মাকে নিয়ে সমস্যা, মায়ের আয়ুস্থান কমিয়ে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু প্রবলেম করে। তো এই জিনিসগুলো কখনোই অবহেলা করবেন না। এগুলো যদি হয়ে থাকে এগুলো কিন্তু ইমিডিয়েট ঠিক করার ব্যবস্থা করুন। অনেক আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন, যেমন সেটা আমি একটু আলোচনা করি। তিনি মানে প্রচণ্ড সমস্যায় ভুগছেন, তার ছেলেকে নিয়ে বিবাহিত জীবনে, তার ছেলের বিবাহিত জীবনে প্রচণ্ড সমস্যা, মানে ছেলের সঙ্গে মায়ের প্রায় সম্পর্ক একদমই নেই, মানে বউয়ের কথা হচ্ছে, সমস্ত কিছু মানসিকভাবে হবে, খুব আর্থিক দেনায় জড়িয়ে গেছে প্রচণ্ডভাবে। তো এই সমস্যাগুলো হয়েছে। আমি কারণ খুঁজতে খুঁজতে দেখলাম ওনার বাস্তু জায়গা অনেকটা ঠিক আছে। কি করেছেন, উনি বাড়িতে অসত্য গাছ রেখেছেন। তো এইরকমই কোনো একটা প্রোগ্রামে কেউ হয়তো বলেছেন জিনিসগুলো, অনেকেই বলেন এরকম যে বাড়িতে অসত্য গাছ রাখা নাকি খুব ভালো। এইটা শুনে কিন্তু উনি রেখেছেন, উনি কিন্তু নিজের থেকে রাখেননি এই জিনিসটা কিন্তু একজন আমাকে বলেছেন একদম, মানে বাড়িতে ছাদে বা ইয়েতে যাই হোক রেখেছে। তো সেইটার থেকে কিন্তু উনি বলছেন যে এই জিনিসটা করার পর থেকেই কিন্তু আমার কিছু মাস পর থেকেই জায়গাটা কিন্তু এরকম ডিটোরিয়েট করতে শুরু করেছে। তো এইগুলো খুব ভয়ঙ্কর জায়গা, কিন্তু মানে একটা বাস্তু নিয়ে কিন্তু এরকম ভাবে ছেলে খেলার জায়গা নয়। যে কোনো কিছু এক্সপেরিমেন্ট করলাম, ইয়ে করলাম, আমি বারবার অ্যাস্ট্রোলজিতে কিন্তু বারণ করি অনেককে যে আপনারা যদি শিওর বা ঠিক মতো না জেনে কিন্তু বলবেন না, মানুষের কিন্তু ভয়ানক ক্ষতি হয়ে যায় জিনিসটা। এই জিনিসটা কখনোই করবেন না। আমি যেগুলো বলি আপনাকে কিন্তু প্রত্যেকটা প্রুফ আমি দেখাতে পারবো। প্রত্যেকটা জিনিস যে আমাদের শাস্ত্রে বলা আছে আছে সেসব জায়গা থেকেই কিন্তু আমি জিনিসগুলো পড়াশোনা করে বলছি। আমাদের যে বাস্তুতে বট, অসত্য, ডুমুর, পাকুড় এই গাছগুলো রাখতে নেই, এটা কিন্তু আপনাদের আমি সচক্ষে দেখিয়ে দিতে পারবো বই থেকে তুলে। এইরকম ভাবে আমি কিন্তু চ্যালেঞ্জ দিয়ে কথা বলি। তো সেই কারণে আমি যে যে টোটকা বলুন, যে যে জিনিসগুলো বলি, সেগুলো কিন্তু প্রত্যেকটাই মানে শাস্ত্র ভিত্তিক এবং বিজ্ঞান ভিত্তিক জিনিসপত্র নিয়ে কিন্তু আমি আলোচনা করি। এরকম ভাবে উড়ো কথায় একটা চটকদারি জিনিস দেখানোর জন্য বলে দিলাম, তাতে কিন্তু বহু মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। কারণ আমরা যে জায়গাটায় বসে আছি এই জায়গাটা কিন্তু অনেকে আমাদের উপর ডিপেন্ড করে, আমাদেরকে কিন্তু ভরসা করে তারা কিন্তু লাইফে এগোয়। প্রচুর ক্লায়েন্ট বলুন, বলুন, তারা কিন্তু আপনাকে খুব ভরসা করে ভক্তি ভরে কিন্তু এগোচ্ছে, আপনার কথাগুলোকে সে কিন্তু প্রচণ্ড মান্যতা দিচ্ছে। তো সেই জায়গাটা নিয়ে আপনি ছেলেখেলা করবেন না। তো সেইগুলো নিয়ে কখনোই মানে এইভাবে মানে ভুল পথে চালিত করাটা তো উচিত নয়। তো সেই কারণে চেষ্টা করবেন যে যাতে তাদের ভালো করা যায়, কখনো উল্টোপাল্টা কিছু দিয়ে এগুলো খারাপ করবেন না। তো এই জিনিসটাই বলার একটা ছিল। তো এই জিনিসগুলো চলে না, এগুলো মাথায় রাখবেন যে বট, অসত্য, পাকুড়, ডুমুর এই গাছগুলো কিন্তু আমাদের বাস্তুর মধ্যে কোনোভাবেই শুভ নয়। আর তাই যদি কেউ মানে এই গাছগুলোকে আপনার বাড়ির মধ্যে ইমিডিয়েট সরানোর ব্যবস্থা করবেন। কোনো কাঁটা গাছও কিন্তু বাড়িতে রাখবেন না, কাঁটা গাছও কিন্তু বাস্তুদোষ কিন্তু মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন যে গাছপালা কোনোভাবেই বাস্তু স্থানে রাখা যাবেই না। কিন্তু মনসা গাছ যেটাকে চলে না, অনেকেরই প্রবলেম করে, সেগুলো দৃষ্টি পড়ে, সেগুলো কিন্তু চলে না। সেগুলো বাড়ির বাইরে একটা ছোট করে অন্য কিছু করো, জায়গা করে আলাদা করে রাখবেন, ঠিক আছে, কিন্তু নিজের ওই বাস্তুর জায়গাতে কিন্তু এইসব গাছগুলো চলে না। এগুলো বারবার বারণ করছি, এগুলো করবেন না। এগুলো বিভিন্ন ভাবে কিন্তু বাস্তুদোষ করে দেয়। তারপর একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে বাস্তু ভঙ্গ দোষ। কিছু কিছু টার্ম নিয়ে আমি ইম্পর্টেন্ট কিছু টার্ম নিয়ে আলোচনা করব, যেমন বাস্তু ভঙ্গ দোষ। অনেকে শুনেছে, অনেকে শোনেনি। এই কথাটা কি, জিনিসটা অ্যাকচুয়ালি কি? ধরুন আমি একজনের কাছে দেখালাম বা আমি নিজে জানলাম বাস্তু সম্বন্ধে, দিয়ে বুঝলাম যে আমার টয়লেটটা হয়তো ঈশান কোণে আছে বা কোনো একটা বাজে দিকে রয়েছে যেটা চলে না। আমি কি করলাম, আমার কাছে ধরুন অন্য জায়গা আছে, আমি কি করলাম ওই জায়গাটা ভেঙে ওটা বন্ধ করে দিয়ে অন্য জায়গায় ওটা করে ফেললাম। এই জিনিসটা কিন্তু খুব ভুল, এইটা কিন্তু করা যাবেই না। একবার যদি বাড়িতে তৈরি হয়ে যায় তখন কিন্তু বাস্তুদোষটা যেই তৈরি হলো না, ওটা কিন্তু ভেঙে দিয়ে ওইটাকে বন্ধ করা ওরমভাবে কিন্তু কোনো সলিউশন নয়। এটাতে কিন্তু বাস্তু ভঙ্গ দোষ নিয়ে আসে, এটা কিন্তু আরো মারাত্মক জায়গা করে দেয় খারাপ। কখনোই কিন্তু এই ভুলটা করবেন না। প্রত্যেকটা বাস্তুদোষেরই কিন্তু নির্দিষ্ট প্রতিকার রয়েছে, সেই প্রতিকারটা করাবেন অবশ্যই। না হলে কিন্তু যদি ভাবছেন যে ভেঙে দিলাম মানে আমার সমস্যা মিটে গেল, তা নয়, কিন্তু ওইটা কিন্তু আরো বড় ভুল করে ফেলেন। একে তো বাস্তু দোষটা করেই ফেলেছেন কনস্ট্রাকশন অনুযায়ী, তার উপরে যেটা করলেন ওইটা ভেঙে কিন্তু বাস্তু ভঙ্গ দোষ তৈরি করে ফেলেছেন, যেটা কিন্তু আরো ভয়ানক প্রভাব আপনার উপরে দিতে চলেছে। এইগুলো কিন্তু চলে না। যেমন ধরুন রান্নাঘর হচ্ছে কি অগ্নিদেব, তো সেক্ষেত্রে সবসময় চেষ্টা করা উচিত যে অগ্নিকোণে কিন্তু রান্নাঘরটা সবসময় করা উচিত। তো অগ্নিকোণে করলে রান্নাঘর সব থেকে শুভ, এবং সেদিকে রেখে এমন ভাবে রান্না করার মানে সেটআপ বা তৈরি করতে হয় যে ওভেন বা স্টোভ যাই ব্যবহার করুন,
সেটা এমনভাবে রাখতে হবে যাতে যে রান্না করছে তার মুখ যেন পূর্ব দিকে থাকে, তবে গিয়ে কিন্তু আপনার রান্নাঘর আপনাকে মানে খুব ভালোভাবে আপনার সেই প্রভাবটা ফেলবে। আপনার আর্থিক জায়গা বলুন, শারীরিক জায়গা বলুন, মানসিক জায়গা, সব কিছু দিক থেকে কিন্তু উন্নতি এটা কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু একটা রান্নাঘর ডিপেন্ড করে। তো এই জিনিসটা ফলো করুন, অবশ্যই ভালো হবে। রান্নাঘর কিন্তু কখনোই পশ্চিম দিক কিংবা উত্তর দিকে মুখ করে রান্না করা উচিত নয়, তাতে কিন্তু গৃহিণীর স্বাস্থ্যহানি ঘটে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে সেক্ষেত্রে ধরুন কোনো বাড়িতে আপনার মা বা স্ত্রী কেউ হয়তো ভুগছে, এটার কিন্তু একটা কারণ কিন্তু এই রান্নাঘর যদি পশ্চিম দিকে বা উত্তর দিকে মুখ করে রান্না হচ্ছে, এটা ইমিডিয়েট বন্ধ করার ব্যবস্থা করুন, তাহলে কিন্তু ঠিক হবে। নাহলে কিন্তু একটার পর একটা গৃহিণীর অসুখ কিন্তু লেগেই থাকবে, ঠিক আছে। এছাড়া অগ্নিকাণ্ডের ভয় থাকে কিন্তু, এই উত্তর দিকে বা পশ্চিম দিকে যদি রান্না করা হয় তাহলে কিন্তু বাড়িতে কিন্তু অগ্নিকাণ্ড, আগুন ধরে যাওয়া বা ইলেকট্রিক সার্কিট থেকে আগুন জ্বলা, এই প্রবলেমগুলো কিন্তু, দুর্ঘটনাগুলো কিন্তু ঘটিয়ে দেয়। এটা কিন্তু ইমিডিয়েট প্রবলেম আর কি করতে পারে এই জায়গাটা। রান্নাঘরে কখনো খেতে বসাটা উচিত নয়, রান্নাঘরে বসে খাওয়াটা কখনোই উচিত নয়। তো সেক্ষেত্রে কিন্তু মানে বাড়ির উন্নতি কিন্তু বাধা দেয়, উন্নতিতে, সেগুলো কিন্তু একদমই চলবে না। আচ্ছা, এবার আমি আসি, অনেকেই দেখবেন এখন এই মেন দরজা যেটা, সেখানে কিন্তু চৌকাঠ করছেন না, এইটা কিন্তু খুব দরকার। মেন দরজায় কিন্তু আমাদের স্বাস্থ্য মতে কিন্তু চৌকাঠ হওয়াটা কিন্তু খুব দরকার। চৌকাঠ না রাখলে কিন্তু সেটা কিন্তু আমাদের কিন্তু ক্ষতি করবে, ঠিক আছে, বিভিন্নভাবে প্রবলেম নিয়ে আসবে, বাস্তুদোষ তো প্রচণ্ডভাবে জর্জরিত করবেই, এবং সঙ্গে কিন্তু আপনার আর্থিক জায়গা, শারীরিক সমস্যা এগুলো তো করবেই, এবং বিভিন্ন রকমের মানে অশান্তি, ঝুট ঝামেলা এগুলো করিয়ে দেবে। যেমন কোনো বাড়িতে যদি পরপর 3টে জানলা পাশাপাশি বা 3টে দরজা যদি পরপর থাকে, সেক্ষেত্রেও কিন্তু খুব সমস্যা। সেটাও কিন্তু বাড়িতে মানে গৃহকর্তার সঙ্গে কিন্তু বাকিদের কিন্তু মতের অমিল কিন্তু ঘটিয়ে দেয়। এই যে অনেক সময় দেখা যায় যে সন্তানের সঙ্গে বনিমানা হচ্ছে না, প্রবলেম হচ্ছে, বাড়িতে ছোটদের সঙ্গে বড়দের কোনো রকম মিল হচ্ছে না, হচ্ছে না, এগুলোর কিন্তু একটা কারণ এইরকম। আপনার বাড়িতে দেখে নিন যে পরপর 3টে দরজা পাশাপাশি আছে নাকি, বা 3টে জানলা পাশাপাশি আছে নাকি, এগুলো কিন্তু খুব ভয়ের জায়গা, মানে এগুলো কিন্তু খুব সমস্যা করে পাশাপাশি যদি এরকমভাবে 3টে হয়ে যায়, ঠিক আছে, এগুলো কিন্তু চলবে না। আচ্ছা, এবার আমি আসি যে জলাশয়, অনেক বাড়িতে দেখা যায় যে কোনো একটা দিকে জলাশয় আছে, বা ফ্ল্যাটেও থাকছেন, কোনো ফ্ল্যাটের হয়তো কোনো দিকে একটা সুইমিং পুল বলুন বা পুকুর বলুন, জলাশয় বলুন রয়েছে। তো সেটা কোন দিকে আমরা কি ফ্ল্যাট কেনার সময় দেখে নিই, তো সেইগুলো কিন্তু অবশ্যই দেখে নেওয়া উচিত যে সেই জিনিসটা কি দেখতে হবে। পূর্ব দিকে যদি জলাশয় থাকে খুব ভালো দিক, পূর্ব দিকে জলাশয় থাকলে আপনার কিন্তু ধনবৃদ্ধি ঘটাবে, অর্থাৎ টাকা পয়সার জায়গা কিন্তু আপনাকে উন্নত করবে আরও। আচ্ছা, অগ্নিকোণে যদি জলাশয় থাকে সেটা আপনাকে মান সম্মান এনে দেবে, মানে সম্মানীয় জায়গায় পৌঁছে দেবে, বিভিন্ন জায়গায় উঁচু পজিশনে নিয়ে যাবে, কর্মস্থলে বলুন, এতে বলুন, যে কোনো জায়গায় আপনি খুব মানে আদরীয় জায়গায় আর কি একটা থাকবেন, সেই জিনিসটা থাকবে, মানে আপনাকে সবাই গুরুত্ব দেবে, সেই ব্যাপারটা তৈরি হবে অগ্নিকোণ। দক্ষিণ দিকে যদি থাকে সেক্ষেত্রেও খুব ভালো, বাড়িতে সুখ শান্তি বজায় রাখে, সুখ শান্তি থাকে সেই জিনিসটা দক্ষিণ দিকে। নৈঋত কোণে রাখলেও ভালো দিক, সেটা হচ্ছে ঐশ্বর্য, ধন ঐশ্বর্য, টাকা পয়সার দিকে আপনাকে অনেকটা ভালো করবে। ব্যবসার ক্ষেত্রে যাদের ব্যবসা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু মানে উন্নতির জায়গা কিন্তু নিয়ে আসবে। আচ্ছা, পশ্চিম দিকটা একদমই ভালো নয়, পশ্চিম দিকে যদি জলাশয় থাকে সেক্ষেত্রে কিন্তু অমঙ্গল ডেকে আনে, বাড়িতে কিন্তু দুর্ঘটনায় কোনো মৃত্যু বা অঘটন ঘটায়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। পশ্চিম দিকে যদি জলাশয় থাকে ইমিডিয়েট সেটার কোনো ব্যবস্থা করা উচিত, নাহলে কিন্তু কোনো রকম অকাল মৃত্যু বা দুর্ঘটনা কিন্তু ঘটবে বাড়িতে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আচ্ছা, এবার দেখবেন যে একই ফ্ল্যাট রয়েছে আপনার, একই জায়গায় অ্যাপার্টমেন্ট রয়েছে, তার মানে একজন ফ্ল্যাটে একজন ভালো আছে একটা ফ্লোরে, আরেকজন আর কি প্রবলেমে ভুগছে, কেন হচ্ছে? তখন দেখতে হবে যে ফ্ল্যাটটায় ভালো আছে তার হয়তো ওটা পশ্চিম দিক নয়, তার ক্ষেত্রে হয়তো ওটা অন্য দিক, পূর্ব দিক কি অন্য দিক, আর আপনার ক্ষেত্রে হয়তো সেটা পশ্চিম দিক, সেই কারণে কিন্তু ভোগাচ্ছে। তো এইটা কিন্তু একটা ব্যাপার যে শুধু বাস্তু যে আছে, আমার একই ফ্লোরে আরও ফ্ল্যাট আছে তারা ভুগছেন আমি ভুগছি, এটা কিন্তু কারণ একটাই যে আপনি যে ফ্ল্যাটটা নিয়েছেন তার রেসপেক্টে কিন্তু পশ্চিম দিকে জলাশয় বা কিন্তু হয়ে গেছে, সেটা কিন্তু সমস্যা, ঠিক আছে। বায়ুকোণে যদি হয় সেক্ষেত্রেও কিন্তু ক্লেশ, কষ্ট, যন্ত্রণা এগুলো কিন্তু আনে, অর্থাৎ বিভিন্ন রকম অপারেশন বলুন, অ্যাক্সিডেন্ট বলুন, জীবনে দুঃখ কষ্ট এগুলো কিন্তু নিয়ে আসে যদি বায়ুকোণে জলাশয় থাকে। উত্তর দিকে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মানসিক সমস্যা, নার্ভের সমস্যা নিয়ে আসে, মনে ভয় কাজ করে সবসময়, কোনো কিছুই কিন্তু একটা বোল্ড ডিসিশান নিতে বা এক্ষেত্রে কিছু সমস্যা করে, কনফিউশন হয় বিভিন্ন রকমের,
কোনো একটা কিছু করতে যাচ্ছেন, ডিসিশন নিতে পারছেন না, এই সমস্যাগুলো কিন্তু যদি উত্তর দিকে জলাশয় থাকে। ঈশান কোণে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু রোগ ভোগ, ঈশান কোণে যদি জলাশয় থাকে সেক্ষেত্রে কিন্তু রোগ ভোগ করাবে, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই ঈশান কোণটাও তো কিন্তু একটু বোঝার জায়গা আছে। ঈশান কোণ হচ্ছে ঈশ্বরের কোণ, তাই তো? সেক্ষেত্রে আমরা যদি শাস্ত্র ফলো করি সেখানে দেখতে পাবো যে পৃথিবী আর সূর্যের যে বিষম মিলন হচ্ছে সেই দিকটাকে কিন্তু বলা হচ্ছে ঈশান কোণ, যে কোন দিকটায় বিষম মিলনটা হচ্ছে পৃথিবী আমরা জানি যে 23.5 ডিগ্রি হেলে থাকে, একটা কৌণিক ব্যাপার তো এমনিই রয়েছে পৃথিবীর ক্ষেত্রে কক্ষপথের সঙ্গে। তো সেটা যখন থাকছে তারা কিন্তু প্রত্যেক ইয়েতে কিন্তু একই জায়গায় কিন্তু সূর্যের ইয়েটা মিশছে না। তো সেই কারণে যেটা হয়, মানে এটা কিন্তু ক্যালকুলেট করলে দেখা যায় যে ওই 50 কলা অর্থাৎ 50 মিনিট আর 16 সেকেন্ড এরকম, বা আপনি রাফ ক্যালকুলেট যদি করা যায় সেক্ষেত্রে মানে প্রত্যেক বছর 72 বছরে কিন্তু 1 ডিগ্রি করে ওই অ্যাঙ্গেলটা সরে যায়, 1 ডিগ্রি করে বিষম মিলনের দিকটা কিন্তু সরে যাচ্ছে। সেক্ষেত্রে 4650 বছর আগে কিন্তু এটা উত্তর পূর্ব দিকে ছিল, এখন কিন্তু এটা ঘুরে গেছে, এখন কিন্তু এটা দক্ষিণ পূর্ব দিকে চলে এসছে। এই জিনিসটা কিন্তু আবার পরে চেঞ্জ হবে, এই জিনিসগুলো কিন্তু বিভিন্নভাবে সমস্যা মানে করতে পারে। এখন কিন্তু দক্ষিণ পূর্ব দিকটা বাড়ি কিন্তু খুব শুভ দিক, এই দিকটাকে কিন্তু খুব ভালোভাবে রাখা উচিত। এই দিকটা যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু বাড়িতে কোনোভাবেই ভালো কিছু হতে দেবে না, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই মোটামুটি এগুলো একটা কোনো বাড়িতে ধরুন দেখছেন যে দরজায় খুব আওয়াজ হচ্ছে, দরজা খুললে আওয়াজ হচ্ছে, বিভিন্ন রকমের খুব হয়, এগুলো কিন্তু বাস্তুদোষের কিন্তু একটা লক্ষণ। কোনো বাড়িতে যদি হঠাৎ করে কোনো মৃত্যু হলো, ওই যে বললাম মৃত্যুর পরে অবশ্যই সেখানে কিন্তু দেখতে হবে যে তার মৃত্যুর সময়টায় যে কি দোষ পেল, একপাত দোষ, দ্বিপাত দোষ, ত্রিপাত দোষ, বিভিন্ন রকম দোষ হয়। এবার সেটা দেখতে হবে যে কোন নক্ষত্র ছিল, কোন রাশি তিথি যাই কিছু আর কি ছিল, সেই সময়টায় পঞ্চাঙ্গ বিচারটা করতে হবে। পঞ্চাঙ্গ বিচার করলে তখন বোঝা যাবে সেই সময়টায় কি দোষ, কি সময় ছিল, কি ছিল, সেগুলো দেখলে বোঝা যাবে। যদি কোনো দোষ পায় বা কোনো রকম ভাবে অপঘাতে কিছু হয়, সেটার কিন্তু ব্যাপারটা অ্যানালাইসিস করতে হবে যে কি কারণে ঘটলো, বিভিন্ন কারণ কিন্তু পাওয়া যাবে। তো সেই কারণগুলো যদি বোঝা যায়, অবশ্যই কোনো অভিজ্ঞ কোনো ইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, তারাই কিন্তু বলতে পারবে। সবাই কিন্তু এইগুলো নিয়ে অতটা বলতে পারবে না, আমি বারবার বলছি। যারা এগুলো নিয়ে মোটামুটি পড়াশোনা করেছে তারাই কিন্তু বলতে পারবে। ওই শুধু ডক্টর পিএইচডি এরকম দেখেই কিন্তু এরকম ভাবে কিন্তু শুধু নয়, মানে আপনাকে সেটা তার কথা শুনে তার কিন্তু বিচার এগুলো দেখে বুঝতে হবে যে সে কিভাবে বলছে কথাগুলো, কতটা যুক্তিসম্মত ভাবে বলছে জিনিসগুলো, ঠিক আছে? সেগুলো দেখে বুঝতে হবে, কারণ না হলে কিন্তু আপনাদের কিন্তু ঠকার ভয় থাকবে বারবার। শুধু ঠকার ভয় নয়, ঠকাটা তো টাকাটা গেল একটা ব্যাপার, কিন্তু আপনি কিন্তু মানসিক শারীরিক দুটো দিক থেকে কিন্তু একদম শেষ হয়ে যাবে। ব্যাপারটা হয় কি, সমস্যাটাকে দূর করার জন্য আপনারা যাচ্ছেন কিন্তু সেখানে আরো সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছেন, এই প্রবলেমগুলো কিন্তু নিয়ে আসে। সাথে কিছু অর্থের অপচয়, এই দুটো আপনি লাভ করে যাচ্ছেন। একদমই, মানে আর্থিক জায়গা তো নষ্ট হচ্ছেই, আর সঙ্গে কিন্তু আপনার সমস্যা সমাধান তো হচ্ছে না, উল্টে আরো বেড়ে যাচ্ছে জিনিসটা। ভুল প্রতিকার হলে কিন্তু জিনিসটা বেড়ে যায়, কারণ ঠিকমতো জ্ঞান না থাকলে সে আপনাকে ভুল গাইড করবে। আর এই ধরনের জিনিসে কিন্তু ভুল গাইডটা কিন্তু খুব মারাত্মক জিনিস। এই ভুল হয়ে গেলে কিন্তু আপনি এবং আরেকটা বিষয় দেখুন, যদি কেউ কাউকে আশ্বস্ত করলো আপনার এটা ভালো হবে, তো ভালো হওয়ার আশায় সে সারা জীবন হয়তো অপেক্ষা করলো, তো ভালো হবে এবার দেখতে হবে যে তার কি আছে, তার কোন দিকে যাওয়াটা উচিত, সেই দিকটা আগে ঠিক করতে হবে। তার ভালো আছে বলেই যে কোনো দিকে গেলেই ভালো হবে তা নয়, তার ক্ষেত্রে সেটা বুঝতে হবে যে তার কোন দিকটা তার জন্য শুভ, সেই দিকে তাকে চুজ করতে হবে। পড়াশোনায় বলুন, কর্ম জীবিকায় বলুন, যে কোনো কিছু দিকেই তার কিন্তু সেগুলো দেখে নিয়ে চুজ করতে হবে। আর কিছু তো প্রবলেম কিছু থাকবে অবশ্যই, যে কোনো চার্টে আছে, তো সেগুলো আপনার যদি যেগুলো একটু সমাধান করে দেওয়া যায় তাহলে কিন্তু আপনাকে লাইফে অবশ্যই প্রতিষ্ঠিত করবে, খুব ভালো জায়গায় নিয়ে যাবে, দুর্ঘটনা অপঘাত এই জিনিসগুলো থেকে বাঁচিয়ে রাখবে। অবশ্যই ঠিকঠাক টাইমে ঠিকঠাক জিনিসগুলো যদি করা যায় আর সঠিকভাবে করা যায়, সঠিকভাবে করতে গেলে কিন্তু আপনাকে টাইম দিয়ে জিনিসটা নিয়ে বসতে হবে। ওই 2 মিনিট 5 মিনিটে কিন্তু কখনোই সম্ভব নয় একজনকে দেখে নেওয়া, কারণ অনেকগুলো জায়গা থাকে যেগুলো থেকে দেখলে তবে গিয়ে কিন্তু আপনার সমস্যার গোড়ায় ঢোকা যাবে এবং সমস্যাটার সমাধান করা যাবে। আর সমস্যার গোড়ায় না ঢুকলে কিন্তু সমস্যার সমাধান সম্ভব নয়। 2 মিনিটে একটা কিছু বলে দেওয়া সম্ভব নয়, আমার পক্ষে তো নয়, কারোর পক্ষে হলে আমি জানি না, কারণ এটা সম্ভব নয়। এত কম টাইমে
এত কিছু দেখে একসঙ্গে বলা কখনোই সম্ভব নয়। মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিট বা 1 ঘন্টাও লাগতে পারে আপনার বিচারের ক্ষেত্রে। সেই জিনিসটা মাথায় নিয়ে এগোবেন, এরকম টাইম দিচ্ছে সেরকম অ্যাস্ট্রোলজারকে আপনি ইয়ে করবেন। কারণ এই টাইমটা মিনিমাম, ফার্স্ট জিনিস হচ্ছে এইটা যে আপনাকে টাইমটা দিচ্ছে। এই টাইমটা না দিলে কিন্তু আপনার কিন্তু বিচার সম্পূর্ণ হবে না, এটুকু আপনাকে বলতে পারি। কারণ টাইম না দিলে আপনার কিন্তু বিচারের সব দিকগুলো দেখা সম্ভব নয়। আপনাদেরকে আমি বারবার বলি জিনিসগুলো, যে কি কি বিচার হয়, কি কিভাবে হয়, প্রচুর জিনিস আছে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস যদি ঠিক করে অ্যাকুরেটলি দেখতে হয় তবে তো আপনার সমস্যার সমাধান হবে। আর সেই জিনিসটা দেখতে গেলে কিন্তু মিনিমাম একটা টাইম দরকার। ডায়াগনোসিস করতে গেলে কিন্তু এই ডায়াগনোসিস যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। একটা রোগ যদি ঠিকমতো ধরা না পড়ে যে কি কারণে হচ্ছে, একটা জিনিস অনেক রকম কারণে হতে পারে। ধরুন আপনার একটা জ্বর হচ্ছে, সেই জ্বরটা কিন্তু আপনার কোনো একটা ইনফেকশনের থেকে হতে পারে বা কোনো একটা বড় রোগ আসছে তারও কিন্তু সিমটম হতে পারে। তো সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সেইটা যদি বোঝা না যায়, এই কারণে কিন্তু আমাদের বিভিন্ন টেস্ট বা এগুলো দরকার হয়, যেমন মেডিকেল ইয়েতে সেই রকম অ্যাস্ট্রোলজিতে কিন্তু বিভিন্ন ছক বলুন, বিভিন্ন দিক বলুন, বিচারের কিন্তু জায়গা আছে। তবে গিয়ে কিন্তু আপনার সমস্যাটাকে সমাধান করা যায়। তার মধ্যে বাস্তু কিন্তু একটা ভাইটাল জায়গা। এবং জ্যোতিষার্ণব গৌরব যেহেতু একজন বিজ্ঞানের ছাত্র, সেই কারণেই জ্যোতিষের জায়গাটা, জ্যোতিষ আসলে বিজ্ঞান, এবং এই যে বাস্তুশাস্ত্র যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি এটাও কিন্তু বাস্তু বিজ্ঞান বলা হয়। এবং আমাদের প্রাচীনকালের যে মন্দিরগুলো আমরা দেখে থাকি সেই মন্দিরগুলো কিন্তু এখনো আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। কেন এগুলো দর্শনীয় স্থান? কারণ এই প্রাচীন মন্দিরগুলো বাস্তুশাস্ত্র মেনে যেহেতু নির্মাণ করা হয়েছে, তাই কালের প্রবাহে এগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়নি। মানে এখনো এই মন্দিরগুলো দাঁড়িয়ে রয়েছে। তাদের ভিতটা এতটাই মজবুত ছিল, এতটাই বিজ্ঞান মেনে, বাস্তু বিজ্ঞান মেনে করা হয়েছে যে সেগুলো কিন্তু আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এবং এগুলো কিন্তু আমাদের দেশের গর্ব, এক একটা মন্দির। সেগুলো দেখতে আজকে বিদেশ থেকে বহু মানুষ আসেন। অবশ্যই, যে কোনো কিছু, কারণ এখানে আমাদের বাস্তু বিজ্ঞানের ব্যবহার হয়েছে। অতএব আপনার বাস্তু যেখানে আপনি রয়েছেন সেখানে বাস্তু বিজ্ঞানকে আপনি যদি একটু মেনে চলেন, মানে বিজ্ঞানের দিকটাকে একটু গুরুত্ব দেন, একজন অভিজ্ঞ ব্যক্তিত্বের কাছ থেকে পরামর্শ নেন, এবং এইখানে অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তিত্বের থেকে পরামর্শ নেওয়ার দরকার আছে। কারণ যিনি গুগল সার্চ করে আপনার কাছে বাস্তু নিয়ে কিছু বলবেন, সেখানে কিন্তু তার মানে জ্ঞানের পরিধিটা সেই রকমই হবে। এবং ওই যে বলে না যে নলেজ অ্যান্ড উইজডম, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। যেটুকু ওপরি জ্ঞান সেটা কিন্তু কখনো সাধারণ জীবনে প্রয়োগ করা যায় না। জ্যোতিষার্ণব গৌরব যেটা মানে তিনি যেটা আপনাদেরকে বলে দেন সেটা তিনি বাস্তবিক অর্থেই সেই জায়গাটাকে তিনি পড়াশোনা করেন। এবং যেহেতু শিক্ষিত ব্যক্তিত্ব বা একজন বিবেকবান মানুষ, মানে যার মধ্যে বিবেকটা ভীষণভাবে জাগ্রত, তাই তিনি আপনাদের কিন্তু প্রতারণা করার কথা কখনো মাথায় আনতে পারেন না। এবং সেই কারণেই আমাদের সবসময় এমন একজন সৎ ব্যক্তিত্বকে সাপোর্ট করতে হবে, তাকে সমর্থন করতে হবে। তাহলেই না আমাদের এই সনাতন শাস্ত্রের যে ভালো ভালো জায়গাগুলোকে আমরা রক্ষা করতে পারবো। মানে যিনি এই ব্যাপারটাকে নিয়ে চর্চা করতে চাইছেন, অবশ্যই তাকে আমাদের মানে গুরুত্ব দিতে হবে, তার কথাগুলোকে আমাদের ভালো করে শুনতে হবে, সঠিক জায়গাটাকে আমাদের বেছে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের শাস্ত্রকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করে ভালো থাকতে পারি। আলটিমেটলি আমাদের প্রত্যেকের একটাই লক্ষ্য হচ্ছে যে আমাদের ভালো থাকতে হবে। অবশ্যই, এই যেমন বাড়ির যেমন ঢালু করা হয় তো একটা দিক, তো সেইটা যদি উত্তর দিক হয় অথবা যদি উত্তর পূর্ব কোণ হয় তাহলে কিন্তু খুব ভালো। অন্য দিক হলে কিন্তু খুব মুশকিল। উত্তর দিক হলেও কিন্তু সারা জীবন অর্থকম হবে, অর্থের সমস্যা হবে না। আর উত্তর পূর্ব দিক হলেও মানে অর্থকম হবে, সঙ্গে সুখ শান্তিও বজায় থাকে। আমরা বাড়ির একটা দিক ঢালু করা হয় যে জল যাওয়ার জন্য, এ করার জন্য, তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে উত্তর দিক বা উত্তর পূর্ব দিক। এছাড়া অন্য কোনো দিক হলে কিন্তু আরো সমস্যা। এগুলো নিয়ে আমি পরে আরো ডিটেইলস আলোচনা করব। আমাদের আজকের আলোচনার পর্ব এতটুকুই, এবং এরকমই গুরুত্বপূর্ণ আলোচনা পরবর্তী আমাদের যে এপিসোডগুলো হবে সেখানে আপনারা অবশ্যই পাবেন। অতএব এই অনুষ্ঠান তো আপনাদের ভীষণ মন দিয়ে দেখতেই হবে। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।